আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি কানেক্টরের প্র্যাকটিস ক্লাসে 7টা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যেটা এইচএসসির। বাট আমি বলবো যে যারা এইচএসসি স্টুডেন্টস তারাও এই ক্লাসটি করা উচিত, কারণ কিছু নতুন বিষয় জানতে পারবো আজকের ক্লাসে। ঠিক আছে, কানেক্টরের প্র্যাকটিস ক্লাসটা তাই সকল ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। সো অবশ্যই সকলে ক্লাসটি করার জন্য রইল আমার অনুরোধ। আমার আগের ক্লাসটি যারা করনি তারা অবশ্যই আগের ক্লাসটি আমার ডেসক্রিপশন বক্স থেকে করে নেবে, কানেক্টরের ক্লাসটি করে নেবে। তাহলে তোমরা বেসিকটা ক্লিয়ার থাকবে, কারণ তখন আমি কিছু বোর্ড কোয়েশ্চেনের অনেক কিছু লিখে দিয়েছি, তা তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, সো অবশ্যই আগের ক্লাসটি করে নেবে। সো কিভাবে কানেক্টরে ফুল নাম্বার পাবো? তোমরা অনেকে আমাকে বলেছো ভাইয়া, যখন আমরা কানেক্টর করতে যাই তখন সেগুলো সলভ করতে পারি না, সমস্যায় ভুগি। ঠিক আছে, এবং কানেক্টরে কখনো ফুল নাম্বার পাও না, বা পেলেও সেটা অনেক কম। এখন তোমরা বোর্ড কোয়েশ্চেনের সমস্ত ভোকাবুলারিগুলো, অর্থাৎ শব্দভাণ্ডার, যে ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ, যে ওয়ার্ডের যে মিনিং থাকে, যে মিনিংগুলো তোমরা জানো না, সেগুলো আন্ডারলাইন করে রাখো এবং সেগুলোকে কী করবে, মুখস্থ করে রাখবে। অর্থাৎ যে ওয়ার্ডগুলোর মিনিং তুমি জানো না, সেই সকল বোর্ড কোয়েশ্চেনের সমস্ত শব্দার্থ মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এবং আমি কানেক্টরের যে শব্দগুলো লিখে দিয়েছি, আগের ক্লাসে লিখে দিয়েছিলাম, তা ভালো করে মুখস্থ করতে হবে, এবং যেগুলো একেবারে সেম তাদের মধ্যে যে কোনো 3টা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যেমন আমি বলেছিলাম যে সো, দেয়ারফর, হেন্স, এগুলো কিন্তু সেম। সো এগুলোর মধ্যে যে কোনো 3টা মুখস্থ রাখলে এনাফ। ঠিক আছে, যেমন ট্রুলি, তারপর অ্যাকচুয়ালি, ইনডিড, ঠিক আছে, ইনফ্যাক্ট, এরকম অনেকগুলো ওয়ার্ড সেম। সো এগুলোর মধ্যে তুমি যে কোনো 3টা মুখস্থ রাখবে, আমি আগের ক্লাসে এগুলো দিয়েছি। শেষ কথা হচ্ছে, যত বেশি চর্চা করতে পারো তত বেশি ভালোভাবে করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফেসবুক পেজে নক দিবে, ইউটিউবের কমেন্ট বক্সে জানাবে। পরীক্ষার সময় ফ্রেন্ডদের সাথে তোমার অ্যান্সার না মিললে কনফিউজ হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে একাধিক অ্যান্সার হতে পারে। অর্থাৎ দেখা যাবে যে তোমার অ্যান্সারটাও কারেক্ট, তুমি কি করলা, তোমার অ্যান্সারটা কেটে দিলা, কিন্তু সেটা হতে পারে যে তোমার অ্যান্সারটা কারেক্ট, ওরটা ভুল, বা হতে পারে তোমারটাও কারেক্ট, ওরটাও কারেক্ট। অর্থাৎ একাধিক অ্যান্সার থাকতে পারে। সো কানেক্টরে কনফিউজ যদি হয়ে যাও, তবুও তুমি নিজের উপর ভরসা রাখাটা জরুরি। ঠিক আছে, এখন আমরা এক্সারসাইজটা করার মাধ্যমে ক্লিয়ার হব। এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2015 সালের। সো এই কোয়েশ্চেনটা খুব সুন্দর, যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। সো আমি বিষয়টা খুব ভালোভাবে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। Women are nowadays as important as men in the society. মহিলারা বর্তমানে as important as, গুরুত্বপূর্ণ পুরুষের মতো ইন দ্য সোসাইটি। এখন অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, এখানে অ্যাজ এর মিনিং হচ্ছে মতো। কাদের মতো? পুরুষদের মতো নারীরাও সমাজে গুরুত্বপূর্ণ। সো এখানে অ্যাজ দ্বারা বোঝাচ্ছে মতো। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এটা লাগবে। দে কনস্টিটিউট নিয়ারলি, তারা গঠন করে। দি কনস্টিটিউট মানে হচ্ছে গঠন, নিয়ারলি মানে প্রায়, হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, আমাদের জনসংখ্যার অর্ধেকে তো নারী, তাই না? দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট, এখানে এই সত্যটা অস্বীকার করা যাবে না। ঠিক আছে, ফ্যাক্ট মানে সত্য। ঠিক আছে, সো এখানে আবারও গ্যাপ আছে। দে টু পোজেস, টু মানে কি একটু করে বলতেছি, পোজেস মানে কি অধিকার। ঠিক আছে, এখন এখানে টু দ্বারা বোঝাচ্ছে ও আর কি। ঠিক আছে, এখন ইকুয়াল রাইটস মানে হচ্ছে অধিকার, সম অধিকার। ইকুয়াল মানে সম, রাইটস মানে অধিকার। সো সম অধিকার। অ্যান্ড ডিউটিস মানে দায়িত্ব, একটা গ্যাপ, ম্যান ডু। সো একটা সেন্টেন্সে 3টা গ্যাপ। সো এখানে কিন্তু প্রথমটা কিন্তু কানেক্টর, অর্থাৎ প্রথমে আমি যা বসাবো, অর্থাৎ এখানে আমি যা বসাবো সেটা কিন্তু কানেক্টর।
এটা কেন কানেক্টর আমি আগের ক্লাসে বলেছি, সো আগের ক্লাসটি দেখে নিবে। এবং এখানে এটা হচ্ছে কনজাংশন, এখানে যা বসাবো সেটা হবে কনজাংশন, ঠিক আছে। এখন আমি বসাই, খেয়াল করো, দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট। এখানে এটা সত্য যে, এখানে দেয়ার ক্যান বি নো ডিনাইং, এখানে এই সত্য অস্বীকার করা যাবে না। তাই এখানে কী হবে আমি বলি, এখানে হবে আমি লাগাইতে পারবো সো সো, তাই এখানে এই সত্য অস্বীকার করা যাবে না। এখানে কি হবে, ড্যাড, যে ড্যাড, এখানে ড্যাড দ্বারা মিনিং বোঝাবে যে, ঠিক আছে। ড্যাটের অনেক মিনিং আছে, বাট এখানে আমরা ড্যাডটা ইউজ করব। এখানে ড্যাটের মিনিংটা হচ্ছে আমাদের যে, ঠিক আছে। ড্যাটের মিনিংটা এখানে হচ্ছে আমাদের যে, ড্যাটের কিন্তু অনেক মিনিং আছে। সো এখানে হবে নো ডিনাইং দ্য ফ্যাক্ট ড্যাট দে টু পোজেস, যে তারাও দে মানে তারা, ও টু দ্বারা হচ্ছে ও, তারাও অধিকারী, পোজেস মানে কি অধিকারী, সমান অধিকারের এবং দায়িত্বের। এখানে ম্যান ডু, এখানে হবে অ্যাজ, যেমনটা পুরুষরা করে। এখানে অ্যাজ কেন হবে, যেমনটা। সো অ্যাজের মিনিংটা একটু ক্লিয়ার হই। অ্যাজের মিনিং হচ্ছে যেমন, হিসাবে, মতো। আমরা একটু আগে দেখছেন, এখানে দেখেছিলাম মতো, কাদের মতো, নারীদের মতো, সরি পুরুষদের মতো। দেখুন অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান, পুরুষদের মতো। সেখানে অ্যাজ দ্বারা বোঝায় মতো, হিসাবে। সো ইউ অ্যারাইভড আর্লি, তুমি তাড়াতাড়ি পৌঁছেছিলে। সে তাড়াতাড়ি পৌঁছাইছে, কারণটা কি, অ্যাজ আই এক্সপেক্টেড, যেমন আমি আশা করছিলাম, অ্যাজ আই এক্সপেক্টেড। সো এখানে অ্যাজ দ্বারা বোঝাচ্ছে যেমন, আর এখানে অ্যাজ দ্বারা বোঝাচ্ছে হিসাবে। কিরকম, আই পারফর্ম মাই জব অ্যাজ এ টিচার, আমি আমার দায়িত্ব পালন করেছি টিচার হিসেবে, ঠিক আছে। আই পারফর্ম মাই জব অ্যাজ এ টিচার, ঠিক আছে। সো এখানে অ্যাজ মানে হচ্ছে হিসাবে। সো আমি অ্যাজের মিনিংটা তোমাকে ক্লিয়ার করে দিলাম যে অ্যাজের মিনিংটা কীরকম হতে পারে, ঠিক আছে। পরীক্ষার সময় আসলে কানেক্টরের কোনো রুলস নাই যে এটা বসবে ওটা বসবে, আসলে তোমাকে ওটার মিনিংটা বুঝতে হবে। কিছু রুলস আছে যেটা কেউ তোমাকে দিবে না, আমি দিয়ে দিব একটু পরে, ঠিক আছে। যে আরও কীভাবে আমি কেয়ারফুলি একদম শিওরলি যে অ্যান্সার এটা হবে বুঝতে পারবো। সো এখানে হবে সো, দেয়ারফর বা হেন্স, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, সো দেয়ারফর হেন্স। আর এখানে হবে ড্যাট, ঠিক আছে। এখন they have noble mission to fulfill as men, তাদেরও পুরুষদের মতো তাদেরও পুরুষদের মতো একটা নোবেল মিশন আছে সম্পূর্ণ করার জন্য, ঠিক আছে। দে হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল, সম্পূর্ণ করার জন্য অ্যাজ মেন, পুরুষদের মতো তাদেরও একটা নোবেল মিশন আছে যেটা তারা সম্পূর্ণ করার জন্য আর কি, ঠিক আছে। এখন এই গ্যাপটা আমরা এখন ফিল আপ করবো। They get opportunity, their genius, powers, capacities. খেয়াল করেন এখানে কমা, আবার পাওয়ার্স এবং ক্যাপাসিটি। সো একবার বলতেছে বুদ্ধিমত্তা, ক্ষমতা এবং সক্ষমতা। সো তিনটা গুণ বললো, ঠিক আছে। তাহলে এখানে কি হইতে পারে, আপনাদের এতক্ষণ আন্দাজ হয়ে গেছে এখানে কি হইতে পারে। বাট এখানে কি হবে খেয়াল করেন, এখানে একটা শর্ত পাবেন। এখানে হবে ইফ কেন হবে তা বলি। ইফ দে গেট অপরচুনিটি, তারা যদি সুবিধা পায়। শর্ত কি, সুবিধা পাইতে হবে। সুবিধা পাইলে কি হবে, দেয়ার জিনিয়াস, তাদের বুদ্ধিমত্তা, ক্ষমতা, অ্যান্ড কেন হবে, কমা সিরিয়ালে কয়েকটা গুণ বলতেছি, তাহলে সিরিয়ালে বলতে থাকলে পরের গুণটার আগে কি হয়ে যাবে, পরের গুণটা কি, সক্ষমতা, তাই এখানে হবে অ্যান্ড। পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুলি, ব্লুম মানে ফুটে উঠবে সম্পূর্ণভাবে। সো ইফ কেন হবে, কারণ তাদের যদি এই সুবিধা দেওয়া হয়, শর্ত কি, যদি তাদের এই সুবিধা দেওয়া হয়, তাদের বুদ্ধিমত্তা, ক্ষমতা এবং সক্ষমতা উইল ব্লুম ফুলি, ফুটে উঠবে সম্পূর্ণভাবে। এজন্য আমরা এখানে ব্যবহার করব ইফ। বুঝতে পারলেন কেন আমরা এখানে ডিতে ইফ দিব, শর্ত বোঝালে আমরা ইফ দিই। এখন ইফটা কি, ইফটা আমি একটা ক্লাস নিয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3-তে,
সে পার্ট 3 ক্লাসে আমি বলেছি, পার্ট 1-এ কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1-এ কন্ডিশনাল নিয়ে একটা আলোচনা করেছিলাম। সো কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1-এর ক্লাসটা করতে হবে যদি আপনি ইফের ব্যবহারটা জানতে চান, যে কখন ইফটা কীভাবে ব্যবহার করব, সেখানে সম্পূর্ণভাবে আলোচনা করা আছে। অনেস্টি ইজ এ ডিভাইন ভার্চু। ডিভাইন মানে ঐশ্বরিক, ভার্চু মানে গুণ, তাই ঐশ্বরিক গুণ আছে, ঐশ্বরিক গুণ। অনেস্টি হচ্ছে একটা ঐশ্বরিক গুণ, সততা ঐশ্বরিক গুণ। ঐশ্বরিক মানে কি বুঝতে পারছো, সৃষ্টিকর্তার যে গুণ মানে ওইটা। এখন দ্য ম্যান একজন মানুষ, খেয়াল করেন ভালো করে, দ্য ম্যান একটা সাবজেক্ট বলতে পারেন। এখন এখানে একটা কি আছে দেখেন, একটা ভার্ব আছে, গ্যাপের পরে ভার্ব আছে, ঠিক আছে। সো মনে রাখবেন, যদি কখনো গ্যাপের পরে ভার্ব থাকে, দ্য ম্যান হচ্ছে আমার এখন সাবজেক্ট, ঠিক আছে। এবং এরপরে যদি ভার্ব থাকে, এখানে পজিশনটা হচ্ছে আমার ভার্ব, এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটায় কি বসতে পারে, এই গ্যাপে বসবে হু। কেন হু বসবে? দ্য ম্যানটা আমার ব্যক্তি, যেহেতু ব্যক্তি এখানে হবে হু, দ্য ম্যান হু পোজেস, ঠিক আছে, হু হবে। যদি এখানে দ্য ম্যান না থাকতো বা কোনো বস্তু থাকতো, বস্তু বলতে দ্য পেন হতে পারে, তখন এখানে হু হবে না, তখন হবে উইচ। কথা বুঝলেন? কোনো বস্তু হলে উইচ, কোনো ব্যক্তি হলে হু। এখন ব্যক্তি হলে যে সবসময় হু হবে তাও না, হুমও হইতে পারে, হুজ হইতে পারে, বাট মনে রাখবেন সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, তারপর যদি ভার্ব থাকে তাহলে হবে আমাদের এখানে হু। আর হুটা হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম, সো সাবজেক্টিভ ফর্মের পরে হবে আমাদের ভার্ব। এই বিষয়টা আমি খুব ভালোভাবে বুঝিয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3-তে। সেখানে বলেছি ভাইয়া কখন আমি হু ব্যবহার করব, কখন আমি হুজ ব্যবহার করব, কখন আমি হুম ব্যবহার করব, কখন আমি উইচ ব্যবহার করব, প্রতিটা বিষয় ওখানে বোঝানো আছে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 ক্লাসে। ওই ক্লাসটা যদি করো তাহলে আমি বলবো কোনো সমস্যা হবে না, কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে যা আসুক তুমি করতে পারবে, ঠিক আছে। এখানে দ্য ম্যানটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কেন বলা হয় এটা আমি কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। ক্লাসটি করে নেবে, তাহলে তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। এখন দেখো, টু বি অনেস্ট। To be honest, man should have trustworthiness. এখন আগেটা বলিনি, দ্য ম্যান হু পোজেস দিস কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। যে মানুষ এই সদ্গুণটার কি হয়, অধিকারী হয়, পোজেস মানে অধিকারী হয়, সে সবথেকে খুশি মানুষ পৃথিবীতে। টু বি অনেস্ট, সৎ হয়ে, ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, মানুষ পায় বিশ্বাসযোগ্যতা। নোবডি ট্রাস্টস এ লায়ার। সো খেয়াল করুন, একবার বলো ভালো কথা, একবার বলো খারাপ কথা, ঠিক আছে। সো এখন অন্য একটা কথা বলতেছে, একবার বলতেছিল যার যে সৎ, একবার বলতেছে যে মিথ্যাবাদী। সো একবার এক কথা বলতেছে। সো এখানে আমরা লিখব বিপরীতে, অর্থাৎ অন দ্য কন্ট্রারি বা অ্যাডভার্সলি বা অন দ্য আদার হ্যান্ড, উই ক্যান ইউজ এনি অফ দেম, ঠিক আছে। সো আমরা বিতে এগুলো ব্যবহার করবো, এগুলো মানে হচ্ছে বিপরীতে বা অন্যদিকে, ঠিক আছে। সো যখন একটা কথা বলবে, একবার বললো সতের কথা, একবার বললো মিথ্যাবাদীর কথা, তখন আমরা ইউজ করবো এরকম, ঠিক আছে, অন দ্য কন্ট্রারি, অ্যাডভার্সলি, অন দ্য আদার হ্যান্ড। যখন সিটা দেখুন, সিতে কি বসানো যায় একটু খেয়াল করেন, আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল। আমরা জানি যে এটা একেবারে সত্য কথা যে আল্লাহ সবসময় কি সৎ মানুষদের সহায়তা করে। সেখানে যেটা সত্য কথা আমি কি বলবো, ইনফ্যাক্ট, সত্যই বা ইনডিড বা অ্যাকচুয়ালি বা ট্রুলি, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। সিতে এখানে গ্যাপ আছে, চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ। সো এখানে কি হইতে পারে ভাইয়া, খেয়াল করেন, এখানে আপনি সো ইউজ করতে পারেন, সো চিলড্রেন শুড বি বা দেয়ারফর বা হেন্স, যে কোনো একটা ইউজ করতে পারেন, সো দেয়ারফর হেন্স, সো দেয়ারফর হেন্স চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ। আপনি সো ইউজ করতে পারেন, দেন সো, দেয়ারফর এবং হেন্স, যে কোনো একটা ইউজ করতে পারবেন। এই নম্বরে কি হবে, দে শুড বি টট ডিসিপ্লিন, তা আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন দেন, তাহলে তারা কি শিখবে, সৎ মানে তারা ডিসিপ্লিন শিখবে। অর্থাৎ যখন আমরা শুরু থেকে তাদেরকে সততা শিক্ষা দিব, তাহলে তারা কি শিখবে,
ডিসিপ্লিন শিখতে পারবে। শুড বি টট ডিসিপ্লিন, এজন্য হবে দেন দিতে পারেন বা ইন দিস ওয়ে, এইভাবে। অর্থাৎ প্রথম থেকে শুরু করলে, একদম ছোটোবেলা থেকে তাদেরকে এগুলো শিখালে ইন দিস ওয়ে বা এইভাবে দে শুড বি, বা লিখতে পারেন দেন দে শুড বি, তাহলে তারা শিখবে। ঠিক আছে, ইন দিস ওয়ে লিখতে পারেন বা দেও লিখতে পারেন ই নম্বরে। সো এগুলো কিন্তু আপনাকে একটু বুঝতে হবে ভাইয়া, একটু ক্লিয়ারলি বুঝতে হবে যে ভাইয়া এখানে কী বসাইলে এটা সুন্দর হবে। তার জন্য প্রয়োজন খুব বেশি দক্ষতার ব্যবহারের। ঠিক আছে, আপনার খুব বেশি দক্ষতা থাকলে করতে পারবেন। সো খুব বেশি প্র্যাকটিস করা উচিত। 3 নম্বরটা একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি যে 3 নম্বরে ভাইয়া কি বলা হয়েছে। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কিসের জন্য? ফর ডিফরেস্টেশন। সো ফর হবে জন্য বোঝাচ্ছি, ফর ডিফরেস্টেশন বলতে পারি, বা ডিউ টু ডিফরেস্টেশনের কারণে বলতে পারি, বা বলতে পারি বিকজ অফ। কারণ আমরা জানি যে বিকজ অফ এর পরে নাউন হয় বা নাউন ফ্রেজ হয়। আমি আগের ক্লাস এটা বলেছিলাম যে ভাইয়া বিকজ অফ এর পরে কি হয়। সো আগের ক্লাসটা দেখে নেবেন। বিকজ অফ এর মিনিং হচ্ছে কারণে। সো বিকজ অফ এর পরে কি হয়? নাউন ফ্রেজ হয় বা নাউন হয়। নাউন কি? এক্সাম্পল হচ্ছে বাস। বাস হচ্ছে নাউন, দ্য বাস হচ্ছে আমার নাউন ফ্রেজ। সো আগের ক্লাসটি দেখলে খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। উই কাট ডাউন ট্রিজ, উই কাট ডাউন ট্রিজ। আমরা কি করি? গাছ কেটে ফেলি। উই কাট ডাউন ট্রিজ। নেভার থিঙ্ক অফ প্ল্যান্টিং মোর ট্রিজ। কখনো চিন্তা করি না গাছ লাগানোর। ঠিক আছে, তাহলে এখানে কি হইতে পারে? একবার গাছ কাটি এবং একবার চিন্তাও করি না। সেখানে আমার রাখবেন যে আপনি তো বাংলা চিন্তা করে বুঝতে পারবেন। আমরা গাছ কেটে ফেলি, গাছ কেটে ফেলি, কিন্তু তাহলে কিন্তু মানে কি? বাট নেভার থিঙ্ক অফ প্ল্যান্টিং মোর ট্রিজ, কিন্তু গাছ লাগানোর চিন্তাও করি না। ঠিক আছে, সিটা দেখুন, হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিইংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটিংশন। কি বললো? হিউম্যান মানুষ এবং আদার লিভিং বিইংস এবং অন্যান্য যেসব প্রাণীরা আছে, আর ইন দ্য থ্রেট অফ, থ্রেট আছে মানে সম্মুখীন, এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্তির সম্মুখীন। সবাই বিলুপ্তির সম্মুখীন। কেন? কারণ আমরা গাছ কাটে ফেলি। এখন হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিইংস, সো আমরা বলতে পারবো গাছ কাটার ফলে, তো ওই জন্য আমরা লিখবো অ্যাজ এ রেজাল্ট, যার ফলে বা কনসিকুয়েন্টলি, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। সিতে আমরা অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি যে কোনো একটা ব্যবহার করতে পারবো। টাইম ইজ কামিং, সময় আসছে। দেয়ার উইল বি নো ট্রে লেফট ফর আস। তাহলে কী হতে পারে এখানে? সময় আসছে, সময় যখন বুঝায় তখন ব্যবহার হইতে হয় হোয়েন। যখন সময় বলবে, কোনো টাইম বলবে, কোনো ঋতু বলবে, তখন আমরা হোয়েন ইউজ করবো। হোয়েনের ব্যবহারটা আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে দিয়ে এসেছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের অল ইন ওয়ান ক্লাসে আমি এগুলার ব্যবহার বলে এসেছি। সো ভাইয়া বললাম, আপনি অবশ্যই আমার সবগুলো ক্লাস ভালোভাবে করলে কানেক্টরে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো টাইম ইজ কামিং হোয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস। ঠিক আছে, যখন কোনো গাছই আর অবশিষ্ট থাকবে না। এমন একটা সময় আসবে যখন কোনো গাছে অবশিষ্ট থাকবে না। জন্য দিলাম হোয়েন দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস। এখানে গ্যাপ আছে না? উই হ্যাভ টু ফেস বিটার। বিটার মানে হচ্ছে তিক্ত পরিস্থিতি, কনসিকোয়েন্স মানে পরিস্থিতি। সো এখানে কি হইতে পারে? যখন গাছ থাকবে না, তাহলে এটা পরিণতি না, এটা পরিণতি। সো আমরা কি লিখতে পারি? আমরা চাইলে অ্যাজ এ রেজাল্ট লিখতে পারি বা কনসিকুয়েন্টলি লিখতে পারি। কথা হচ্ছে আমি এখানে সিতে বলছিলাম যে এখানে অ্যাজ এ রেজাল্ট আমরা ইউজ করতে পারবো, কনসিকুয়েন্টলি ইউজ করতে পারবো। যদি আপনি সিতে লেখেন অ্যাজ এ রেজাল্ট, এখানে লিখবেন কনসিকুয়েন্টলি। যদি সিতে লেখেন কনসিকুয়েন্টলি, তাহলে এখানে লিখবেন অ্যাজ এ রেজাল্ট। বুঝতে পারছেন? অর্থাৎ সেম রাখবেন না, সেম না রাখাটা বেটার। বা আপনি এখানেও লিখলেন অ্যাজ এ রেজাল্ট, এখানেও লিখলেন অ্যাজ এ রেজাল্ট, ভুল হবে না, বাট না লেখাটা বেটার। ঠিক আছে, না লেখাটা বেটার। লিখলে কিন্তু কাটার চান্স তবু থাকে, কারণ অনেক টিচার আছে পর্যন্ত কেটে দেয়। সো একই সেন্টেন্স বা ফ্রেজ, একই ওয়ার্ড বা ফ্রেজ বারবার লিখবেন না। ঠিক আছে, আমরা অ্যাজ এ রেজাল্ট যে বলেন, অ্যাজ এ রেজাল্টটা হচ্ছে আমার ফ্রেজ। ফ্রেজকে আমি বলেছিলাম আগের ক্লাসে। ঠিক আছে, ওগুলো আপনি আগের ক্লাস থেকে সব দেখে নেবেন। এখন
একটা নতুন বিষয় না, সুন্দর একটা প্যাসেজ আছে। ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। এটা সবার জানা যে স্বর্ণ অনেক মূল্যবান ধাতু। একটা গ্যাপ আছে, দেয়ার আর মেনি মেটালস চিপার দেন গোল্ড। অনেক ধাতু আছে স্বর্ণ থেকে সস্তা, দো দে লুক লাইক ইট, যদিও তারা স্বর্ণের মতো দেখতে। আমরা এখানে দিব বাট, কিন্তু দেয়ার আর মেনি মেটালস, কিন্তু এখানে অনেক মেটাল আছে। আপনি দেখবেন যে আপনার সেন্টেন্সটা মিলে নাকি, যদি মিলে আপনি একবারে চোখ বন্ধ করে দিয়ে দিবেন, ঠিক আছে। দেখবেন যে সেন্টেন্সে আপনার এখানে কোন ওয়ার্ডটা দিলে বা কোন ফ্রেজটা দিলে আপনার এটা সুন্দর লাগে বা মানায় বা সেন্টেন্সের সাথে ম্যাচিং হয়, ঠিক আছে। তার জন্য প্রয়োজন খুব ভালোভাবে আপনি শব্দের ভাণ্ডারগুলো, শব্দ ভাণ্ডার, ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে মুখস্থ করা। এখন বি নম্বরটা দেখি। দে গ্লিটার ফর সাম টাইম। খুব বেশি সময় ব্যবহারের ফলে এগুলো ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, ফেড মানে হচ্ছে ফ্যাকাশে, মনে পড়ছে এখন। সো দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। সো অনেক দিন ব্যবহারের ফলে দেখা যায় এগুলো কী হয়ে যায়, মানে অনেক দিন হয়ে গেলে এগুলো ফ্যাকাশে হয়ে যায়। সো কেন কী হইতে পারে বি নম্বরে? ইভেন ইফ, যদিও হতে পারেন, বা অলদো দিতে পারেন, বা দো দিতে পারেন, যে কোনো একটা। ইভেন ইফ, অলদো, তো। ইভেন ইফ দে গ্লিটার ফর সামটাইমস, যদিও তারা চমকায় মাঝে মাঝে, দে ফেড, তারা ফ্যাকাশে হয়ে যায়, ইন দ্য লং রান, অনেক দিন যখন ব্যবহার হয় বা অনেক দিন যখন হয়ে যায় তখন এগুলো ফ্যাকাশে হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দেয়ার আর অলসো মেনি পিপল। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। এখানে কি হয় ভাইয়া, আপনি বুঝতে পারতেছেন এখানে কি হইতে পারে? একটু আগে পড়াইছি না, পিপল আছে, পিপলের পরে ভার্ব আছে, যেহেতু এটা ব্যক্তি সেহেতু এখানে কি হবে? হু। বুঝতে পারলেন তো ইজিলি, সিতে হবে হু। আউটওয়ার্ডলি ভেরি জেন্টেল, বাইরের দিক থেকে ভদ্র এবং পলিশড। পলিশ মানে হচ্ছে কি একদম পালিশ আর কি, একদম দেখতে মনে হয় দেখতে পারে সে ভদ্র মানুষ। সো লেটার অন, তারপরে দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের আসল পরিচয়, ইজ রিভিলড, প্রকাশিত হয়। ইজ রিভিলড, প্রকাশিত হয়। দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস। এখন প্রকাশিত হয় কেন? আপনি ভার্বকে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে। তাদের আসল পরিচয় প্রকাশিত হয় কেন, যদি কেন দিয়ে কোয়েশ্চেন করে যদি আপনি অ্যান্সার পান, কি পাচ্ছেন? দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালু। এখানে এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা করা, ঠিক আছে। এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা করা, এখানে বোঝাচ্ছে। অর্থাৎ এই সেন্টেন্সে এক্সারসাইজের মিনিং হচ্ছে চর্চা করা। বিকজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, অর্থাৎ নৈতিক মূল্যবোধ আর কি তারা চর্চা করে না। সো আমি কারণটা পাইছি না, যখন আপনি কারণ পেয়ে যাবেন তখন এখানে হবে বিকজ ইজ রিভিলড, বিকজ দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, সরি, later on their real identity is revealed because they do not exercise moral values. সো এখানে খেয়াল করবেন যে এই খালিঘরের পরে সাবজেক্ট আছে নাকি, আর এই খালিঘরের আগে সাবজেক্ট থাকে এবং ভার্ব হওয়ার সম্ভাবনা বেশি, বা ভার্ব না থাকে দেখা যাবে যে ভার্বের পরে অ্যাডভার্বও থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ দেখা যাবে যে রিভিল্ডের পরে একটা অ্যাডভার্বও থাকতে পারে, এরকম হইতে পারে, বা ভার্বও থাকতে পারে, খালিঘরের আগে ভার্বও থাকতে পারে। সো পরীক্ষা অনেকভাবে আসতে পারে। আমি এটার রুলসটা আপনাকে একটু দেখাই। বিকজের পরে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব হবে, ঠিক আছে। সো খালি ঘরে তো আপনাকে বিকজ বসাইতে হবে। সো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, বা এরকম হতে পারে দেয়ার থাকবে, ভার্ব হবে বা সাবজেক্ট হবে, দেয়ার পরে ভার্ব, তারপর সাবজেক্ট, বিকজ দেয়ার। এখন দেখুন আমি এক্সাম্পল দিয়েছি, জন ওয়াজ ওয়ারিড। জন চিন্তা করছে, কেন দ্বারা কোয়েশ্চেন করেন, অ্যান্সার পাচ্ছেন, ইট হ্যাড স্টেটেড টু, হ্যাঁ আপনি অ্যান্সার পাচ্ছেন, এই জন্য দিলেন বিকজ। আর দেখুন বিকজের পরে আছে আমার সাবজেক্ট। আবার দেখুন দ্য স্টুডেন্টস অ্যারাইভড, স্টুডেন্টস পৌঁছাইছে দেরিতে। খেয়াল করছেন তো এখানে কিন্তু ভার্বের পরে একটা অ্যাডভার্ব আছে। সো আমি আপনাকে এক্সাম্পল যা দিলাম, ভার্বের পরে অ্যাডভার্বও থাকতে পারে, দেখছেন তো। সো আমি কি বললাম, দ্য স্টুডেন্টস অ্যারাইভড লেট। কেন দেরি করছে? কারণ দেখুন তো কোনো অ্যান্সার পাচ্ছেন নাকি? হ্যাঁ আমি অ্যান্সার পাচ্ছি, দেখুন আমি অ্যান্সার পাচ্ছি, দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। যদি আমি অ্যান্সার পাই, কেন দ্বারা কোয়েশ্চেন করলে যদি আমি অ্যান্সার পাই, ঠিক আছে, ভার্বকে কোয়েশ্চেন করবো কেন। দ্য স্টুডেন্টস আর লেট, স্টুডেন্ট দেরি করছে কেন, দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। সো আমি এখানে অ্যান্সার দিব বিকজ। আর মনে রাখতে হবে যে বিকজের পরে থাকতে হবে দেয়ার বা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হতে পারে, ইট হতে পারে, হি হতে পারে,
ঠিক আছে, সেগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, খুব ভালোভাবে খেয়াল রাখলে আপনি করতে পারবেন। সো আমরা এখন এই বিষয়টা বুঝতে পেরেছি, এখন দেখব দ্যাটস ওয়াই, এই কারণে পিপল সে, মানুষ বলে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সব কিছু যা চমকায়, সব কিছু যা, এখানে যা দ্বারা বলছে দ্যাট, অল দ্যাট, ঠিক আছে, সব কিছু যা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সব কিছু যা চমকায় তা শোনা হয় না। বুঝতে পারছেন তো? আশা করি বিষয়টা খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এখানে কানেক্টরগুলো ব্যবহার করেছি। উই নো দ্যাট ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্রিয়েচার্স। এখানে এসেনশিয়ালের এখানে কিন্তু আপনারা অনেকে বলেন যে এসেনশিয়াল, নো, এটা উচ্চারণ হচ্ছে এসেনশিয়াল, ঠিক আছে। উই নো দ্যাট ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্রিয়েচার্স, ঠিক আছে, অর্থাৎ সকল সৃষ্টির জন্যই গাছ অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন দেখুন, দে গিভ আস নট অনলি, এই বিষয়টা দেখলে বুঝবেন যে এখানে বাট অলসোটা হবে, ঠিক আছে, এটা একবারে মুখস্থ রাখবেন। নট অনলি থাকলে বাট অলসো মাস্ট হবে, সেখানে হবে বাট অলসো। আর মনে রাখবেন যে নট অনলি পরে ফুড থাকলে, অর্থাৎ নাউন থাকলে, বাট অলসোর পরেও নাউন হবে। নট অনলির পরে যদি আমার অ্যাডভার্ব থাকে, বাট অলসোর পরেও অ্যাডভার্ব হবে। নট অনলির পরে অ্যাডজেক্টিভ হলে বাট অলসোর পরেও অ্যাডজেক্টিভ হবে। নট অনলির পরে প্রিপোজিশনাল ফ্রেজ হলে বাট অলসোর পরেও প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এটা আমি গত ক্লাসে বলেছি, ঠিক আছে। সো আগের ক্লাসটি দেখে নেবেন। দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, তারা আমাদেরকে রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ হতে। বি নম্বরটা দেখুন, দে আর কল্ড দ্য সেভিয়র অফ আওয়ার এনভায়রনমেন্ট। সেভিয়র মানে হচ্ছে রক্ষাকর্তা, ঠিক আছে। সো এখন দেখুন কী হইতে পারে, এখানে খেয়াল করলে দেখা যায় যে আমরা এখানে সো ইউজ করতে পারি। সো দে আর কল্ড দ্য সেভিয়র অফ আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে। আমরা চাইলে সো লিখতে পারি বা দ্যাটস ওয়াই লিখতে পারি। কেন? দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, তারা আমাদের ন্যাচারাল ক্যালামিটি হতে রক্ষা করে। এখন আমরা কী বলতে পারি? যার জন্য, অর্থাৎ ফর দিস রিজনও বলতে পারি, দ্যাটস ওয়াই বলতে পারি, বা সো বলতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি, বা হেন্সও বলতে পারি, বা দেয়ার ফর ইউজ করতে পারি, ঠিক আছে। অনেক অপশন আছে। সি নাম্বার দেখুন, মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস। অ্যাওয়ার মানে সচেতন না, ঠিক আছে। অনেক মানুষই সচেতন না, বাট হবে, বাট কিন্তু অনেক মানুষই সচেতন না। আপনি একটু বাংলা চিন্তা করলে বিষয়টা বুঝতে পারবেন কেন এখানে বাট হয়েছে। বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস। উই কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, আমরা র্যান্ডমলি মানে হচ্ছে এলোমেলোভাবে, মানে আমরা গাছ কাটে এলোমেলোভাবে, মানে ইচ্ছা মতো গাছ কাটে। ফরেস্ট ল্যান্ডস আর শিঙ্কিং মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। ফরেস্ট ল্যান্ডস আর শিঙ্কিং। ইন দিস কানেকশন, আমরা এখানে কেন ইন দিস কানেকশন দিব? কারণ হচ্ছে এইভাবে, খেয়াল করুন, দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, তারা এলোমেলোভাবে গাছ কাটে। সো এইভাবে, আমরা বলি না এইভাবে ফরেস্ট ল্যান্ডস অর্থাৎ জঙ্গলগুলো সংকুচিত হয়ে যাবে। কী বলবো? ইন দিস কানেকশন বা ইন দিস ওয়ে, ঠিক আছে, বারো বলতে পারি। আর অনেক অপশন আছে, আপনি দেখে নেবেন যে আমি কী কী দিয়েছি। আমি অনেকগুলো সিমিলার মিনিং দিয়েছি, যে কোনো একটা ইউজ করতে পারেন। ইন দিস কানেকশন, ইন দিস ওয়ে, আরও অনেক কিছু দিয়েছি। এখন দেখুন, পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, মানুষ গাছ কাটে। গো অন কাটিং ডাউন ট্রিজ মানে মানুষ গাছ কাটার জন্য এগিয়ে যাচ্ছে। ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেট ফর আস। তো শর্ত কি? শর্ত হচ্ছে, এখানে একটা শর্ত বোঝাচ্ছে, খেয়াল করে বুঝবেন যে ইফ পিপল, যদি মানুষ এভাবে যদি গাছ কেটেই যায়, অর্থাৎ এরকমভাবে যদি গাছ কেটেই যায়, তাহলে কি হবে? ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, একদিন আমাদের জন্য কোনো গাছ থাকবে না। শর্ত হচ্ছে গাছ যদি কেটে ফেলি আর কোনো কি থাকবে না, কোনো গাছই থাকবে না। সো এটা আমি কিন্তু বলেছি ইফের ব্যবহারটা কম্পিটিং সেন্টেন্সের পার্ট 1-এ বলেছি ইফের ব্যবহারটা। এখন দেখুন নেক্সট, দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল। ঠিক আছে, র্যাপিড বলতে অর্থাৎ খুব দ্রুত জনসংখ্যার যেই গ্রোথটা, বৃদ্ধিটা, এটাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা উচিত আমাদের। ঠিক আছে, মাস্ট বি কন্ট্রোল, খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা উচিত।
অল সোর্টস অফ অ্যাটেম্পটস, সকল ধরনের প্রচেষ্টা। এখানে অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল, অর্থাৎ এখানে হবে আদারওয়াইজ, না হলে, আদারওয়াইজ মানে হচ্ছে না হলে, আদারওয়াইজ অল সোর্স অফ অ্যাটেম্প, সকল ধরনের প্রচেষ্টা কী হবে, ব্যর্থ হবে। অর্থাৎ খাদ্য সমস্যার সমাধানের ক্ষেত্রে সকল প্রচেষ্টায় আমাদের ব্যর্থ হবে। অর্থাৎ যদি আমরা কী করি না, অর্থাৎ জনসংখ্যাটাকে কন্ট্রোল না করি, জনসংখ্যা যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তো আমাদের খাদ্য সমস্যা লেগেই থাকবে। সো আদারওয়াইজ অলসো, অর্থাৎ না হলে আমাদের এই খাদ্য সমস্যা লেগেই থাকবে, ঠিক আছে, থামবে না। উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। বিসাইডস, অর্থাৎ তার পাশাপাশি কী করতে হবে, বৃদ্ধি করতে হবে ফুড প্রোডাকশন, ঠিক আছে। বিসাইডস, তার পাশাপাশি আমাদেরকে ফুড প্রোডাকশন অর্থাৎ খাদ্যের উৎপাদনও বৃদ্ধি করতে হবে, ভেরি র্যাপিডলি, খুব দ্রুততার সাথে, ঠিক আছে। উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার ট্রেডিশনাল ফুড হ্যাবিট। আমরা যদি আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো একটু চেঞ্জ করতে পারি, খাওয়ার মধ্যে যেমন আমরা সারাক্ষণ চাল খাই, চাল অথবা ভাত খাই, এই ভাত খাওয়াটা যদি কমাইতে পারি তাহলে কিন্তু অনেক কিছু সমাধান নিতে পারে। সো কী করবে এখানে, উই ক্যান টেক পটেটো ইনস্টিড অফ রাইস। আমরা আলু খাইতে পারি পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, কার পরিবর্তে, ভাতের পরিবর্তে আলু খেতে পারি। এখন খেয়াল করুন, ইনস্টিড অফটা এখানে যদি কোনোভাবে খালি ঘর থাকতো, কোনোভাবে যদি একটা গ্যাপ থাকতো, তাহলে আমাকে সেখানে ইনস্টিড অফ ব্যবহার করতে হইতো। ইনস্টিড অফ হচ্ছে আমার একটা ফ্রেজ, ঠিক আছে। কোনো ক্ষেত্রে পরিবর্তে বুঝাইলে আমরা ইনস্টিড অফটা ইউজ করি। বোর্ড কোয়েশ্চেন দেখবে যে সেম কোয়েশ্চেন বারবার দিয়ে দেয়, দেখা যায় যে এখানে এই ইনস্টিড অফটা উঠাই দিল, এখানে একটা গ্যাপ মেরে দিল, আর এখানে অ্যান্সারটা লিখে দিল। সো বোর্ড কোয়েশ্চেন এখানে দেখবেন যে একই কোয়েশ্চেন বারবার রিপিট হতে পারে, ঠিক আছে। সো সি নাম্বারটা দেখুন, উই ক্যান টেক পটেটোস ইনস্টিড অফ রাইস। ফর এক্সাম্পল, যদি একটা উদাহরণ দেওয়া যায়, আমরা আলু খেতে পারি ভাতের পরিবর্তে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। সো দিলে ভালো হবে, সো তাই এটাই উপযুক্ত সময়। সো দিতে পারি, দেয়ার দিতে পারি, হেন্স দিতে পারি। নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড can help to solve our food problem to a great extent. এখন দেখুন, নলেজ আমরা জানি জ্ঞান, অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড, খাদ্যের পুষ্টিকর মূল্য, ঠিক আছে, মূল্যের জ্ঞান, ক্যান হেল্প সাহায্য করতে পারে, টু সলভ আওয়ার ফুড প্রবলেম আমাদের খাদ্য সমস্যার সমাধান করতে, টু এ গ্রেট এক্সটেন্ট অর্থাৎ বিশাল পরিমাণে। সো এখানে কী হবে, আমরা এখানে দেবো লাস্ট অফ অল, যেহেতু কথাটা শেষে আমরা একবার বলি লাস্টে চলে আসতেছে, ঠিক আছে। আমরা এখানে লাস্ট অফ অল বলতে পারি, বা অ্যাট দ্য এন্ডও বলতে পারি, বা ফাইনালিও বলতে পারি, ঠিক আছে, বা ফাইনালি ইউজ করতে পারি, ঠিক আছে। আমি এরকম অনেকগুলো আপনাদেরকে লিখে দিয়েছি, ফাইনালি, লাস্ট অফ অল, তারপর অ্যাট দ্য এন্ড, অনেকগুলোই আমি লিখে দিয়েছি। সো এগুলো দেখতে পারেন, বা আলটিমেটলিও লিখতে পারি, ঠিক আছে। সো লাস্ট অফ অল, নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড can help to solve our food problem to a great extent. রুরাল লাইফ, আমরা রুরাল বলতে কি বুঝি, গ্রাম্য, ঠিক আছে, গ্রাম্য জীবন এবং শহুরে জীবন, আরবান লাইফ মানে শহুরে জীবন। হ্যাভ মেনি কমন সেটস, মানে কিছু বিষয়ের মিল আছে, ঠিক আছে। বাট এখানে দেখুন, ডিফারেন্স বিটুইন দেম আর গ্রেটার। সো আমি তো বলে দিলাম বাট, অর্থাৎ কিন্তু এদের মধ্যে কি আছে, অনেক বিশাল পরিমাণ ডিফারেন্স আছে, বাট ডিফারেন্স বিটুইন দেম আর গ্রেটার। গ্রাম্য জীবন এবং শহর জীবনের মধ্যে একটা বড় ডিফারেন্স আছে, ঠিক আছে, সেখানে হবে বাট। কিন্তু রুরাল পিপল ডু নট হ্যাভ এডিকুয়েট, মানে হচ্ছে পর্যাপ্ত এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, শিক্ষাগত এবং মেডিকেল ফ্যাসিলিটিসটা নাই, ঠিক আছে। তাদের মধ্যে শিক্ষাগত এবং মেডিকেল ফ্যাসিলিটিটা নাই, মানে সুবিধাটা নাই পর্যাপ্ত পরিমাণে, সেই সুবিধা নেই পর্যাপ্ত পরিমাণে, শিক্ষাগত এবং মেডিকেল সুবিধাটা তাদের নাই, ঠিক আছে। বি নম্বর, দে ফেস প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক। এখানে কী হতে পারে, তাদের একটা সমস্যা আমরা জানলাম, কী সমস্যা, তাদের এখানে শিক্ষাগত এবং যে চিকিৎসার যে সুবিধাটা তাদের এখানে নাই,
তার পাশাপাশি এই সমস্যাটাও তারা ভুয়ে, তাহলে কি হবে বিসাইডস বা ফার্দার মোর, ঠিক আছে, বা ইন এডিশন, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, বিসাইডস, ইন এডিশন, আমি ওগুলো লিখে দিয়েছি। সো বিসাইডস দে ফেস প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থায় কি অনেক সমস্যা তারা সম্মুখীন হয়। জ্ঞান, এখানে দেখুন খালি করে আছে, দ্য আরবান পিপল এনজয় অ্যান এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস। গ্রাম্য জীবন এবং শহুর জীবন সম্পূর্ণভাবে একে অপরের বিপরীত, তাই আমাদেরকে এখানে যেটা বিপরীত বুঝাবে এমন একটা জিনিস বসাতে হবে। এখানে হবে বিপরীতে, সো বিপরীতে মিনিং হচ্ছে অ্যাডভার্সলি বা অন দ্য কন্ট্রারি বা বিপরীতে বা অন দ্য আদার হ্যান্ড বা অন্যদিকে। অন্যদিকে যারা শহরের মানুষ তারা কি এডুকেশনাল এবং মেডিকেল ফ্যাসিলিটিটা পায়, ঠিক আছে, এই জন্য এখানে হবে অন দ্য কন্ট্রারি, তারপর অ্যাডভার্সলি বা অন দ্য আদার হ্যান্ড। এখানে খালি করে আছে, সেখানে কি হবে, দ্য পিপল অফ সিটিস অ্যান্ড টাউনস এনজয় এ স্মুথ, স্মুথ মানে মসৃণ এবং সহজ যোগাযোগ ব্যবস্থা পায়। এখানে আমরা কি দিতে পারি, এখানে যেমন আমরা দিয়েছিলাম বিসাইডস, ঠিক আছে, এখানে হচ্ছে বিসাইডস দিতে পারি, বাট আমি সেম দিব না, আমি এখানে দিব ইন এডিশন, দ্য পিপল অফ সিটিস অ্যান্ড টাউনস এনজয় এ স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম। এখানে ইন এডিশন দেওয়া যায়, ফার্দার মোর দেওয়া যায়, অ্যাগেন দেওয়া যায়, আপনি কত কিছু দিতে পারেন হিসাব নাই, অনেক কিছু দেওয়া যায়। এখানে আবার গ্যাপ আছে, দেয়ার ইজ আ রাশ অফ পিপল। রাশ অফ পিপল মানে কি, মানুষের ভিড়। সো এখানে মানুষের ভিড় আছে কোথায়, দেয়ার ইজ আ রাশ অফ পিপল টু কাম টু সিটিস ফ্রম ভিলেজেস এভরি ইয়ার, অর্থাৎ গ্রাম থেকে শহরে অনেক মানুষ কি ভিড় করে। সো এখানে কি হবে, সো দিতে পারি, দেওয়ার পর দিতে পারি, হেন্স দিতে পারি। তাই এখানে যেহেতু শহরের সুবিধা আছে তাই তো গ্রামের মানুষ এখানে যায়, তাই না, যেহেতু শহরে অনেক সুবিধা আছে সেহেতু তো আমাদের যে গ্রামের মানুষ ওখানে যায়, সেখানে তাই অনেক গ্রামের মানুষের কি শহরে ভিড় হয়। এখানে কি হবে, সো হতে পারে, দেওয়ার হতে পারে বা হিংসও হতে পারে, যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো আশা করি আপনাদের আজকের যে 7টা বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আমি সলভ করেছি সবগুলো কোয়েশ্চেন আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, অবশ্যই আমি চেষ্টা করব আরও ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে। এবং ভিডিওটা যে বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিডিওটা কতটুকু ভালো লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমিও আরও উৎসাহিত হব আরও অনেক ভিডিও করতে, ঠিক আছে। এবং যেসব ভিডিওগুলো দেখতে বলেছি তা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, ঠিক আছে। এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ঠিক আছে, কারণ লাইক দেওয়ার মাধ্যমে তোমার বন্ধুরাও ভিডিওটা পেয়ে যাবে। সো ধন্যবাদ সকলকে।